আমরা 5 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করে নিক। এখানে যারা যারা যুক্ত আছেন সবার অ্যাকাউন্টে কি ডিপোজিট করা হয়ে গিয়েছে? যারা যারা যুক্ত আছেন সবাইকে ডিপোজিট করছেন? জি স্যার। কারা কারা ডিপোজিট কারা কারা ডিপোজিট করেন নাই হ্যান্ড রাইজ করেন। কারা কারা ডিপোজিট করছেন, জি কারা কারা ভাইয়া করেন নাই? হয়ে গেছে। আচ্ছা, ওকে ফাইন। কারা কারা করেন নাই, কারা কারা আছেন এখনো ডিপোজিট করেন নাই? জি ভাইয়া ডিপোজিট আচ্ছা, ডিপোজিট করছেন কয়জন একটু হ্যান্ড রাইজ করেন তো। ডিপোজিট করছেন কয়জন একটু হ্যান্ড রাইজ করেন তো। হ্যান্ড রাইজ করেন। একজন করছে নাকি? স্যার হ্যান্ড রাইজ করতে পারতেছি না, কোথায় থেকে যে করব অপশনটা খুঁজে পাচ্ছি না। তাহলে সমস্যা নাই। আচ্ছা, okay। আগামী কালকে যে আমাদের সিগন্যাল ক্লাস সবার মনে আছে? জি আচ্ছা, স্যার। আমি ক্লাসটা শুরু করে দিই। যারা লেট করে জয়েন করবে তারা পরবর্তীতে ভিডিও দেখে নেবে। আমি ক্লাস শুরু করে দিই। আমার আবার সিগন্যাল দিতে হবে 8:15-তে। আমি ক্লাস শুরু করে দিই। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের প্যাটার্ন হচ্ছে চার্ট প্যাটার্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি ইম্পর্টেন্ট 6টা চার্ট প্যাটার্ন দেখাবো যেগুলো মার্কেটের ভিতরে অনেক বেশি দেখা যায়। ঠিক আছে, আপনারা জাস্ট এই প্যাটার্নগুলো একটু মনে রাখবেন। আর এখানে কিছু শিওর শর্ট প্যাটার্নও হবে। চার্ট প্যাটার্নের ভিতরে কিন্তু আমাদের কিছু শিওর শর্ট প্যাটার্ন হয়, এগুলো আপনারা একটু মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা আমি মাইকটা অফ করে দিই সবার। अभी আছে কিন্তু দেরি হয়ে ব্যস্ত আছি মার বলতে না না ওকে, আচ্ছা। আমরা মার্কেটের ভিতরে এরকম ট্রেন্ড দেখতে পারি না? মার্কেট আপ ট্রেন্ড তৈরি করে, তারপর এরকম একটু নিচে নামে আবার উপরে যায়, আবার নিচে নামে আবার উপরে যায়। এরকম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকে, সাপোর্টকে ভেঙে দেয়, রেজিস্ট্যান্সকে ভেঙে দেয়, এরকম, রাইট? আচ্ছা, আমরা এখানে যে প্যাটার্নটা দেখতে পারতেছি এই প্যাটার্নটার নাম কি? ডাবল টপ। ঠিক আছে, ডাবল টপ। তো ডাবল টপ বলতে কি বোঝায়? উপরে দুইটা টপ তৈরি করবে। ঠিক আছে, মানে উপরে দুইবার সাপোর্ট নেবে, এরকম একটা এম প্যাটার্ন তৈরি করবে। এই যে এখানে একটা টপ তৈরি করেছে, এটা ছিল ফার্স্ট টপ আর এটা ছিল সেকেন্ড টপ। মার্কেট কোন ট্রেন্ডে আছে আমরা দেখে বুঝতে পারতেছি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। ওকে, মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। উপরে গিয়ে কি করেছে? একটা সাপোর্ট নিয়েছে। যে এইখান থেকে কি করেছিল? একটা সাপোর্ট নিয়ে মার্কেট, সরি রেজিস্ট্যান্স, এখান থেকে কি করেছে? একটা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচের দিকে নেমেছে। তখন আমরা কি করব? এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। মার্কেট যতটুকু পর্যন্ত নিচে নামবে, এখন এখানে নেমেছে, আরো নিচে নামতে পারতো বা আরো উপরেও এখান থেকে এসব ক্লোজিং দিয়ে আবার উপরের দিকে যেতে পারতো, বাট যেইখানে মার্কেট ক্লোজিং দিবে সেটা হয়ে যাবে আমাদের সাপোর্ট। ওকে, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কি করেছে? উপরের দিকে যাচ্ছে। তো এরকম সময় আমরা কি করব? এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। আচ্ছা, মার্কেট এখন উপরের দিকে যাবে, তো কতটুকু পর্যন্ত যেতে পারে? আমরা গতকাল যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখেছি, আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারে। তো এমনও হতে পারে মার্কেট কি করেছে? রেজিস্ট্যান্সের এখানে এসে ক্লোজিং দিয়েছে। যদি রেজিস্ট্যান্সের এখানে ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আর যদি রেজিস্ট্যান্সটাকে ভেঙে দেয়, একটা ক্যান্ডেল হলো যেটা রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিল, তাহলে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। যদি কোনো ক্যান্ডেল আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকে ভেঙে দেয় তাহলে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। আর যদি ভেঙে না দেয়, যদি সম্মান করে, আমাদের রেজিস্ট্যান্সটাকে যদি সম্মান করে, তাহলে পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ঠিক আছে, তো এখানে কোন টপ হলো? ফার্স্ট টপ হয়েছে একবার, আরেকবার সেকেন্ড টপ হয়েছে, মানে দুইবার রেজিস্ট্যান্স নিয়েছে, একটা এম প্যাটার্ন তৈরি করেছে। আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে এটা একটা ডাবল টপ প্যাটার্ন হয়ে গিয়েছে মার্কেটে। তো এরকম ডাবল টপ প্যাটার্ন হলে কি করে মার্কেট? সাপোর্টটাকে ভেঙে দেওয়ার ট্রাই করে। এই যে এখানে যে সাপোর্টটা থাকে, এই সাপোর্টটাকে ভেঙে দেওয়ার ট্রাই করে। আমি বলছি না ভেঙে দিবে, 50-50 চান্স, 50-50 চান্স ভেঙে দিতে পারে আবার নাও পারে। যদি ভেঙে না দেয়, যদি আমাদের এই সাপোর্টটাকে সম্মান করে, তাহলে মার্কেট কি করবে? আবার উপরের দিকে যাবে, তখন আমরা আবার আপের জন্য ট্রেড করতে পারবো। তো এরকম যদি এখান থেকে আবার উপরের দিকে যায়, তখন এটা ট্রিপল টপ হয়ে যাবে, এটা ডাবল টপ
তারপর মার্কেট ট্রিপল টপ তৈরি করবে, মানে 3টা টপ তৈরি করবে। ঠিক আছে, আমরা যেহেতু ডাবল টপ দেখতেছি, আমরা আগে ডাবল টপটা শিখি। তো এরকম ডাবল টপ হলে মার্কেট কি করতে পারে, এখান থেকে ভেঙে দিতে পারে। যখন মার্কেট ভেঙে দেয় তখন কি করে, মার্কেট একবার রিটেস্ট করার জন্য উপরের দিকে যায়। এখানে আমাদের সাপোর্ট লাইন ছিল, এই সাপোর্টটাকে ভেঙে দিয়েছে, আমরা এখানে ট্রেড করব না। কিন্তু যখনই কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে ভেঙে দেয়, সেই মার্কেট একবার রিটেস্ট করার জন্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে যায়। ঠিক আছে, মার্কেট এতটুকু পর্যন্ত নিচে নেমেছে ভেঙে দেওয়ার পরে, আবার কি করবে, রিটেস্ট করার জন্য উপরে যাবে। তো কতটুকু পর্যন্ত উপরে যাবে, এতক্ষণ এটা আমাদের সাপোর্ট ছিল, এখন যখন এটাকে ভেঙে দিয়েছে তখন এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। এখন মার্কেট যখন রিটেস্ট করতে যাবে তো কতটুকু পর্যন্ত যাবে, আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো রেজিস্ট্যান্সের এইখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তখন আমরা একটা 100% শিওর শট, 100% বলতে কিছু নাই, 99% আপনি ধরে নিতে পারেন এই পরে ক্যান্ডেলটা একটা ডাউন ক্যান্ডেল হবে। তখন আমরা প্রফিট এখানে একটু বেশি করতে পারবো, আমরা এখানে একটু অ্যামাউন্টটা বাড়িয়ে আমরা চাইলে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবো। এটার এক্সাম্পলটা আমি দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে, রাইট? আচ্ছা, এখান থেকে মার্কেট কি করেছে, এখানে একটা টপ তৈরি করেছে, আমরা ডাবল টপ প্যাটার্ন শিখছিলাম। এখানে একটা ফার্স্ট টপ তৈরি করেছে, মানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে। আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, পরবর্তীতে মার্কেট নিচে নামবে, যতটুকু পর্যন্ত নামবে সেখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করব। তো মার্কেট এখান থেকে এখন কি করবে, উপরের দিকে যাবে। তো কতটুকু পর্যন্ত যেতে পারে, আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। এমনও হতে পারে রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিয়েছে, তখন আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করব। যদি রেজিস্ট্যান্সকে ভেঙে না দেয় তখন আমরা কি করব, এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড করতে পারবো। তখন আমরা এটা দেখে কি বুঝতে পারলাম যে মার্কেট একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি করেছে, একটা এম প্যাটার্ন তৈরি করেছে। তো মার্কেট এখান থেকে ভেঙে দিতে পারে, আমি বলছি না ভেঙে দিবে, ভেঙে দিতে পারে, 50-50 চান্স। যদি ভেঙে দেয় তাহলে আমরা সেখানে ট্রেডটাকে অ্যাভয়েড করব। আর যদি ভেঙে না দেয়, যদি এখানে সম্মান করে, আমরা আবার আপের জন্য যেতে পারবো, তখন মার্কেট ট্রিপল টপ প্যাটার্ন তৈরি করবে। তো এখন ডাবল টপ করেছে, এখানে এই ক্যান্ডেলটা কি করেছে, ভেঙে দিয়েছে। আমরা এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। আমরা কখন ট্রেড করব, রিটেস্ট যখন করবে তখন রিটেস্টে আমরা ট্রেড করব। এই যে এখানে এই যে এই রেড কালার যে ক্যান্ডেল, সরি এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা, সরি ব্লু কালার, মানে এটা মার্কেটে গ্রিন কালার হবে বাট এখানে ব্লু কালার দিয়ে আমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছে। এখানে যে ব্লু কালার যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রিটেস্ট ক্যান্ডেল। এখানে দেখেন এতক্ষণ এটা আমাদের সাপোর্ট ছিল, যখন এই সাপোর্টটাকে ভেঙে দিয়েছে তখন এটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো রিটেস্ট কতটুকু করবে, আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত করবে। এখানে রিটেস্ট করেছে, রেজিস্ট্যান্সে এখানে ক্লোজিং দিয়েছে। এই পরবর্তীতে যে রেড ক্যান্ডেলটা হবে এটা হচ্ছে আমাদের শিওর শর্ট প্যাটার্ন। আমরা এখানে ডাউনের জন্য ট্রেড করলে 100% আমাদেরকে প্রফিট দিয়ে দিবে। ওকে, একটা প্যাটার্ন গেল, আমরা 6টা প্যাটার্ন দেখবো। একটা প্যাটার্ন গিয়েছে, প্রত্যেকটা প্যাটার্ন সেম। ঠিক আছে, প্রত্যেকটা প্যাটার্ন সেম, একই রকম ভাবে কাজ করবে, আপ এন্ড ডাউন করবে, ভেঙে দিবে, রিটেস্ট করবে, শিওর শট হবে। ঠিক আছে, জাস্ট আমাদেরকে প্যাটার্ন গুলো মনে রাখতে হবে, আর প্যাটার্নের চেহারাটা মনে রাখতে হবে, আর প্যাটার্নের নামগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, জাস্ট এগুলো মনে রাখবেন তাহলেই হবে। এখন আমরা দেখবো ডাবল বটম। আমরা এতক্ষণ দেখেছি ডাবল টপ, যেটা একটা আপ ট্রেন্ডে ছিল। ডাবল বটমও ঠিক সেম, কিন্তু তার উল্টো। ডাবল টপ আপ ট্রেন্ডে থাকে, ডাবল বটম ডাউন ট্রেন্ডে থাকে। ঠিক আছে, তো এখানে ডাবল বটম, ডাবল টপ কি করেছিল, উপরে দুটো টপ করেছিল, আর ডাবল বটম কি করবে, নিচে দুটো বটম তৈরি করবে। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে। এখান থেকে কি করেছে, মার্কেট সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। আবার যখন রেজিস্ট্যান্স নেবে তখন এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। তো মার্কেট যখন নিচের দিকে নামবে, কতটুকু পর্যন্ত নামতে পারে, আমাদের নিচে যে সাপোর্ট আছে সাপোর্ট পর্যন্ত নামতে পারে। যদি সাপোর্টের এখানে ক্যান্ডেল, যে কোনো একটা ক্যান্ডেল যদি এখানে এসে সম্মান করে আমাদেরকে, তাহলে আমরা কি করতে পারি, আবার আপের জন্য যেতে পারি। আর যদি কোনো ক্যান্ডেল এখানে ব্রেক করে দেয়, ব্রেকআউট করে দেয়, বা এই লাইনটাকে ভেঙে দেয়, তাহলে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। এখানে কি করেছে, একটা ক্যান্ডেল এসেছিল যেটা আমাদের এই সাপোর্ট লাইনকে সম্মান করেছে, আমরা পরবর্তীতে আপের জন্য যেতে পারবো। তো আমরা এই প্যাটার্ন দেখে কি বুঝতে পারতেছি, যে মার্কেট একটা ডাবল বটম প্যাটার্ন তৈরি করেছে। মার্কেট এখান থেকে কি করতে পারে, ভেঙে দিতে পারে। আমি বলছি না ভেঙে দিবে, ভেঙে দিতে পারে, 50-50 চান্স। যদি ভেঙে না দেয়, যদি সম্মান করে, আমাদের রেজিস্ট্যান্সকে যদি সম্মান করে, তাহলে আমরা আবার ডাউনের জন্য ট্রেড করতে পারবো। তখন এটা আমাদের ট্রিপল বটম, ডাবল বটম থেকে ট্রিপল বটমে রূপান্তরিত হয়ে যাবে। তখন মার্কেট কি করবে, ট্রিপল বটম তৈরি করবে। আচ্ছা, এখানে যেহেতু ডাবল বটম করতেছে, ডাবল বটমটাই বুঝেন। এখানে কি করেছে, মার্কেট ভেঙে দিয়েছে। তো ভেঙে দিলে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব।
এতক্ষণ এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এখন ভেঙে দিয়ে উপরের দিকে গিয়েছে, এখন যখন নিচে নামবে তখন তো এটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে। তো মার্কেট এখন কি করবে? রিটেস্ট করবে। রিটেস্ট কতটুকু পর্যন্ত করবে? আমাদের সাপোর্ট পর্যন্ত করবে। ঠিক আছে, সাপোর্টের এখানে কি করলো? একটা ক্যান্ডেল ক্লোজিং দিল। আমরা পরবর্তীতে শিওর শট নিয়ে আবার আপের জন্য ট্রেড করতে পারবো। চার্ট প্যাটার্ন গুলোতে এরকম শিওর শট হয়। চার্ট প্যাটার্ন কোথায় শিওর শট হয়? রিটেস্ট। রিটেস্টে আমাদের চার্ট প্যাটার্নে শিওর শট হয়। আমরা তখন অ্যামাউন্ট বাড়িয়ে এখানে লং একটা ট্রেড করতে পারি, আমাদের লং প্রফিট হবে এখানে। এটার এক্সাম্পলটা দেখেন। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডের দিকে নামতেছে। এখানে কি করেছে? একটা বটম তৈরি করেছে, মানে একটা সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। ওকে ফাইন। তো কতটুকু পর্যন্ত যাবে? যেখানে রেজিস্ট্যান্স নেবে ততটুকু পর্যন্ত যাবে। এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ওকে, মার্কেট এখন নিচে নামবে, তো কতটুকু পর্যন্ত নামবে? আমাদের সাপোর্ট পর্যন্ত নামবে। তো সাপোর্টের এখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় আমরা আপের জন্য যেতে পারবো। ঠিক আছে, আমরা এখানে আপের জন্য ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। তারপর এখানে কি করেছে? একটা ক্যান্ডেল এসেছে যেটা মার্কেটকে ভেঙে দিয়েছে। ওকে, এখন মার্কেট কি করবে? রিটেস্ট করবে। আচ্ছা, এখানে রিটেস্ট ক্যান্ডেল কোনটা একটু বলেন? এখানে রিটেস্ট ক্যান্ডেল কোনটা একটু বলেন? এখানে রিটেস্ট ক্যান্ডেল কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের যখন এটা রেজিস্ট্যান্স ছিল তখন এটাকে যখন ভেঙে দেয় তখন এটা আমাদের সাপোর্ট হয়ে যায়। কিন্তু আমাদের রিটেস্ট ক্যান্ডেল, এখানে যারা নতুন আছে তারা একটু কনফিউশনে পড়ে যাবে। এখানে আমাদের রিটেস্ট ক্যান্ডেল হচ্ছে যে এইটা, এই যে রেড কালার ক্যান্ডেলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের রিটেস্ট ক্যান্ডেল। আর এইখানে যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন এটা ছিল আমাদের ফলস ক্যান্ডেল। আর এখানে আমরা ট্রেডটাকে কখন অ্যাভয়েড করবো? এখানে দেখেন একটা ক্যান্ডেল আছে যেটা আমাদের এই যে সাপোর্ট লাইন ছিল এই সাপোর্টটাকে ভেঙে দিয়ে ভিতরের দিকে ঢুকে গিয়েছে। তো এরকম জায়গায় আমরা ট্রেড করবো না। যদি একবারে লেভেল বরাবর আমাদের ক্যান্ডেল গুলো ক্লোজিং দেয় তখন আমরা ট্রেড করতে পারবো। ঠিক আছে, এখানে যেহেতু ভেঙে দিয়েছে তো আমরা ভেঙে দিলে কি বলেছি? আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করব। এখানে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করব। এগুলো ফলস ক্যান্ডেল ছিল, মার্কেট আবার যাবে নিচে। আবার যখন রিটেস্ট করবে, এই যে রিটেস্ট ক্যান্ডেল, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব, 100% প্রফিট দিয়ে দিবে। আচ্ছা, ৩ নাম্বার প্যাটার্নটা দেখেন। আমরা প্রথমে যে প্যাটার্নটা দেখেছিলাম ডাবল বটম, আর এখন সরি ডাবল টপ দেখেছিলাম। এখন আমরা দেখব ট্রিপল টপ, রাইট? তো ট্রিপল টপ হলে কি বলেছিলাম? ডাবল বটম কোথায় ছিল? যে এখানে আমি একটু এঁকে দেখাই, হ্যাঁ? আচ্ছা, ডাবল বটম কি করেছিল? এই যে এইখান থেকে ভেঙে দিয়েছিল, রাইট? এই যে এইখান থেকে ভেঙে দিয়ে রিটেস্ট করে আবার নিচের দিকে নামছিল। কিন্তু ট্রিপল বটম কি করবে? এইখান থেকে কি করবে? সাপোর্টকে সম্মান করবে, সাপোর্টকে সম্মান করে আবার উপরের দিকে যাবে। এখানে দেখেন আমরা কিভাবে ট্রেড করতে পারি। মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। একটা আপ ট্রেন্ডে আছে মার্কেট। তো এখান থেকে কি করেছে? মার্কেট একটা টপ তৈরি করেছে, মানে মার্কেট একটা রেজিস্ট্যান্স নিয়েছে, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ওকে, তো মার্কেট এখন নিচের দিকে নামবে, তো কতটুকু পর্যন্ত নামতে পারে? সাপোর্ট পর্যন্ত নামবে। এই যে আমরা সাপোর্ট লাইন ড্র করলাম, সাপোর্ট পর্যন্ত নামবে। তারপর মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তো কতটুকু পর্যন্ত যাবে? আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে দেয় কোনো ক্যান্ডেল তাহলে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। আর যদি আমাদের ক্যান্ডেল সম্মান করে তাহলে আমরা আবার ডাউনের জন্য ট্রেড করতে পারবো। তো এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব। আবার যখন এরকম ভাবে মার্কেট নামতেছে তখন আমরা এই প্যাটার্নটা এতটুকু দেখে আমরা কি বুঝতে পারতেছি? যে মার্কেট একটা ডাবল বটম তৈরি করেছে। তো মার্কেট কি করতে পারে? এখান থেকে ডাবল টপ তৈরি করেছে, যে মার্কেট এখান থেকে ভেঙে দিতে পারে। তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে যে মার্কেট এখান থেকে ভেঙে দিচ্ছে কিনা। যদি ভেঙে না দেয় তাহলে মার্কেট কি প্যাটার্ন তৈরি করতেছে? ট্রিপল টপ প্যাটার্ন তৈরি করতেছে, যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। তো আমরা আবার এখানে ট্রেড করতে পারবো, আপের জন্য প্রফিট হবে। আবার রেজিস্ট্যান্সের কাছে যখন যাবে আবার আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। তখন আমরা এই পুরো প্যাটার্নটা দেখে কি বুঝতে পারলাম? যে মার্কেট একটা ট্রিপল টপ প্যাটার্ন তৈরি করেছে, এখান থেকে মার্কেট ভেঙে দেওয়ার চান্স 70 থেকে 80%। তখন আমাদেরকে এখানে ওয়েট করতে হবে যে মার্কেট কখন রিটেস্ট করবে। যখন মার্কেট রিটেস্ট করবে তখন আমরা রিটেস্ট ক্যান্ডেলে শিওর শট নেব আপের জন্য, সরি ডাউনের জন্য। এখান থেকে মার্কেট কি করবে? নিচের দিকে ব্রেক করে আবার রিটেস্ট করার জন্য উপরে যাবে। তখন আমরা এখান থেকে ডাউনের জন্য 90% বা 95% ধরে আপনি একটা প্রফিট এখান থেকে বুক করে নিতে পারবেন। এটার এক্সাম্পলটা দেখেন। প্রত্যেকটা প্যাটার্ন একই রকম, ঠিক আছে? প্রত্যেকটা প্যাটার্ন একই রকম, ব্রেকআউট করবে, ব্রেকডাউন করবে, রিটেস্ট করবে। রিটেস্ট করলে আমাদের একটা শিওর শট প্যাটার্ন মার্কেটের ভিতরে হয়ে যাবে। এইখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে, রাইট? ওকে, একটা আপ ট্রেন্ডে আছে মার্কেট।
এখান থেকে কি করেছে, একটা টপ তৈরি করেছে, মানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে। মার্কেট এখন এখান থেকে নিচের দিকে নামবে, যতটুকু পর্যন্ত নামবে সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স সাপোর্ট লাইন ড্র করব। ওকে ফাইন। তো মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। তো কতটুকু পর্যন্ত যেতে পারে, আমাদের এইখানে এইখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। ওকে, রেজিস্ট্যান্সকে কি করেছে, এই ক্যান্ডেলটা সম্মান করেছে, আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আবার ঠিক সেম ভাবে এখানে আপের জন্য সম্মান করেছে, আমরা আপে যেতে পারবো। আবার এখানে সম্মান করেছে, আমরা ডাউনে আসতে পারবো। এই পুরো প্যাটার্নটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে মার্কেট একটা ট্রিপল টপ প্যাটার্ন তৈরি করেছে। এখন মার্কেট কি করতে পারে, এখান থেকে মার্কেট ভেঙে দিতে পারে। তো আমাদেরকে কি করতে হবে, ওয়েট করতে হবে যে মার্কেট কখন ভেঙে দিবে। তো যখন মার্কেট ভেঙে দিবে তখন মার্কেট কি করবে, একবার রিটেস্ট করবে। রিটেস্ট কি করবে, এইখানে এতক্ষণ এটা আমাদের কি ছিল, এতক্ষণ এটা আমাদের সাপোর্ট ছিল, রাইট? তো মার্কেট যখন ভেঙে দিয়েছে এখন এটা আমাদের কি হয়ে গিয়েছে, রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। তো এখন মার্কেট কি করবে, রিটেস্ট, নিচে নামার পর একবার রিটেস্ট করার জন্য উপরে যাবে। তো এইটা ছিল, এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এটা ছিল আমাদের রিটেস্ট ক্যান্ডেল। এবং এই পরে যে রেড ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শিওর শর্ট রিটেস্ট ক্যান্ডেল। এখানে আমরা চাইলে প্রফিট বাড়িয়ে বা অ্যামাউন্ট বাড়িয়ে আমরা এখানে ট্রেড করলে, যেটা আমাদের 95 থেকে 99% একিউরেসি থাকে, যেটা ডাউন ক্যান্ডেল হবে এবং এখানে আমাদের প্রফিট দিয়ে যাবে। আমরা চাইলে এখানে অ্যামাউন্ট বাড়িয়ে, যেমন আপনি নরমাল ট্রেড করেন $5 $10, আপনি চাইলে এখানে $20 $30 ইনভেস্ট করে নিতে পারেন। বিকজ মার্কেট তো শিওর শর্ট সবসময় তৈরি করে না, মার্কেট শিওর শর্ট সবসময় তৈরি করে না। এইরকম একটা প্যাটার্ন হওয়ার পরে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ওয়েট করার পরে এরকম একটা প্যাটার্ন আমরা দেখতে পারি সামনে। তাহলে এইখানে কি আমরা এত লং টাইম ওয়েট করার পর আমরা কি এই শর্টটাকে মিস করতে পারি, পারি না? যে মার্কেটে যে শিওর শর্ট গুলো হয় না, এগুলোই হচ্ছে শিওর শর্ট। অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করার পরে এরকম শিওর শর্ট সামনে চলে আসে, তখন চাইলে আমরা $5 জায়গায় $10, $10 জায়গায় $20, $30 ট্রেড এখানে আমরা করে নিতে পারি এবং এটা 95 থেকে 99% একিউরেসি থাকে, যেটা প্রফিট দিয়ে যাবে। হয়ে যায় মাঝে মাঝে 1% এর কারণে লস হয়ে যায়, বাট এমটিজি নিলে আবার উইন হয়ে যায়। এমটিজিটা কি আসলে, না আচ্ছা এমটিজিটা একটু বুঝাই। ও এমটিজি মনে হয় বুঝিয়ে দিয়েছিলাম, প্রথম ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। আপনি $5 লস করেছেন, পরবর্তীতে আপনি $10 ট্রেড করবেন। ওকে, 3টা প্যাটার্ন গেল। আমাদের 4 নাম্বার যে প্যাটার্নটা আছে, এটা হচ্ছে ট্রিপল বটম। আমরা ডাবল টপ দেখেছি, ডাবল বটম দেখেছি, ট্রিপল টপ দেখেছি। এখন আমরা ট্রিপল বটম দেখব। তো ট্রিপল বটম এবং ডাবল বটম ঠিক সেম, রাইট? ট্রিপল টপ কোন ট্রেন্ডে ছিল, একটা আপ ট্রেন্ডে ছিল, আর ট্রিপল বটম একটা ডাউন ট্রেন্ডে থাকবে। ডাবল টপ একটা আপ ট্রেন্ডে ছিল, ডাবল বটম একটা ডাউন ট্রেন্ডে থাকবে, ঠিক সেম এখানেও দেখেন। ডাবল বটম কি করেছিল, এইখান থেকে ব্রেক আউট করে দিয়েছিল এবং রিটেস্ট করে আবার উপরের দিকে গিয়েছিল। তো ট্রিপল বটম যদি হয়, কি করে ট্রিপল বটম এখান থেকে ব্রেক আউট না করে আবার ডাউনে আসে মার্কেট, তখন আমরা এখানে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আবার যখন সাপোর্ট নেবে তখন আবার আপের জন্য ট্রেড করতে পারবো। যখন এরকম ট্রিপল বটম হয়ে যাবে তখন মার্কেট কি করতে পারে, এখান থেকে ভেঙে দিতে পারে। যদি মার্কেট এখান থেকে ভেঙে দেয় তাহলে মার্কেট কি করবে, আবার রিটেস্টও করবে। রিটেস্ট করার জন্য আবার নিচের দিকে নামবে। এতক্ষণ এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, যখন মার্কেট রিটেস্ট করার জন্য নিচে নামবে তখন এটা তো আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে। তো রিটেস্ট ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দিবে, আমাদের সাপোর্টে ক্লোজিং দিবে। যখনই কোনো ক্যান্ডেল আমাদের সাপোর্টের এখানে সম্মান করবে, সাপোর্টকে সম্মান করবে, তখন আমরা 100% না, সরি, আপনি 95 থেকে 99% একিউরেসি নিয়ে আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন, যেটা প্রফিট 95 থেকে 99%। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। এখান থেকে কি করেছে, সাপোর্ট নিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়েছে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়েছে। এই পুরো প্যাটার্নটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে মার্কেট একটা ট্রিপল বটম প্যাটার্ন তৈরি করেছে। এখানে এই ক্যান্ডেলটা কি করেছে, ভেঙে দিয়েছে। তো এখান থেকে মার্কেট কি করবে, রিটেস্ট করবে। আচ্ছা, এখানে নতুনদের জন্য আবার প্রবলেম হবে, নতুনরা বুঝতে পারবে না এখানে। তো নতুনরা এখানে কেন, নতুনরা এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করে দেওয়াটাই বেটার, কজ এখানে মার্কেট রিটেস্ট করার জন্য পুরোপুরি ভাবে নিচে নামেনি, কজ বায়ারের একটা প্রেসার ছিল, যে কারণে নিচে নামতে পারেনি, সাপোর্ট পর্যন্ত আসতে পারেনি। মার্কেট এখান থেকে আবার উপরে দিয়ে গিয়েছে। আবার এইখানে পুরানরা যারা আছে বা একটু যারা বুঝে তারা আবার বুঝতে পারবে, এখানে একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন আছে।
মার্কেট সাপোর্ট পর্যন্ত আসতে চেয়েছিল, মার্কেট এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল, কিন্তু বাইরের প্রেসার বেশি থাকাতে মার্কেট কি করেছে, ক্যান্ডেলটাকে আবার উপরের দিকে নিয়ে এখানে এসে ক্লোজিং দিয়েছে। এরপরে ক্যান্ডেলে চাইলে আমরা ট্রেড করতে পারতাম, বাট নতুনরা এটা বুঝবে না। নতুনরা যেইভাবে বুঝবে ঠিক তারা সেইভাবেই ট্রেড করবে। যখনই আমাদের সাপোর্টের এখানে এসে রিটেস্ট করবে তখন তারা আপের জন্য যেতে পারবে। তো এটা নতুনরা অ্যাভয়েড করে দিবেন, এই জায়গাটা নতুনরা যারা বুঝবেন না তারা এখান থেকে অ্যাভয়েড করে দিবেন। তা আপনারা তখনই শিওর শট নেবেন যখন সাপোর্টের এইখানে এসে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখনই আপনারা শিওর শটটা নেবেন। ওকে, এখন ৫ নাম্বার আর ৬ নাম্বার একটা প্যাটার্ন দেখাবো। এই ৫ নাম্বার প্যাটার্নটা একটু ভালো করে দেখেন, এটা বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে। আমি ভালো করে বোঝানোর ট্রাই করবো, এটা এটা একটু ভালো করে দেখেন, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখেন। তো এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। প্যাটার্নের নাম কি? হেড এন্ড শোল্ডার। আচ্ছা, আমাদের মানুষের ভিতরে আমাদের মাথা থাকে না? মাথা থাকে। তো এইখানে ক্যান্ডেলের মাথা আছে, দেখেন। এটা হচ্ছে ক্যান্ডেলের মাথা, হেড এন্ড শোল্ডার। আর আমাদের কাঁধ থাকে না, শোল্ডার থাকে না, এটা হচ্ছে শোল্ডার। ওকে, ফাইন। তো এটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, রাইট? মার্কেট কি করেছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে। তো মার্কেট এখন এখান থেকে নিচে নামবে, যেখানে নামবে আমরা সেখানে কি করব, একটা সাপোর্ট লাইন ড্র করব। ওকে, তো মার্কেট এখন এখান থেকে উপরে যাবে, তো কতটুকু পর্যন্ত যাবে? আমাদের এই যে সাপোর্ট আমরা এখানে এঁকেছি, আমাদের এই সাপোর্ট পর্যন্ত আসার কথা, রাইট? তো মার্কেট কি করেছে, এখানে সাপোর্টকে সম্মান করেন, একটা ক্যান্ডেল এসেছিল যেটা আমাদের এই রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিয়েছে। এই রেজিস্ট্যান্স লাইনটাকে কি করেছে, ভেঙে দিয়েছে। ওকে, ফাইন। তো আমরা এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করব। তো মার্কেট এখানে ভেঙে দিয়েছে, কিন্তু উপরে তো আরেকটা জায়গায় রেজিস্ট্যান্স তৈরি করবে, রাইট? তো মার্কেট কি করেছে, এখানে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিয়ে উপরে আরেকটা জায়গায় একটু উপরে এসে এখানে আরেকটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। তখন এটা কি হয়ে গেল, আমাদের রেজিস্ট্যান্স এটা 1 এবং এটা হয়ে গেল রেজিস্ট্যান্স 2। রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2। তো মার্কেট এখন নিচে নামবে, তো কতটুকু পর্যন্ত নামবে? আমাদের সাপোর্ট আছে নিচে, সাপোর্ট পর্যন্ত নামবে। তো মার্কেট এখন সাপোর্ট পর্যন্ত নেমেছে, আবার মার্কেট এখান থেকে কি করবে, উপরে যাবে। আমরা এখানে আপের জন্য ট্রেড করতে পারবো। তো এখন কতটুকু পর্যন্ত উপরে যাবে, রাইট? এখানে রেজিস্ট্যান্স 1 আছে, আবার রেজিস্ট্যান্স 2 আছে। তো মার্কেট কি করবে, প্রথমে যেহেতু রেজিস্ট্যান্স 1 আছে, তো মার্কেট রেজিস্ট্যান্স 1 কে সম্মান করার ট্রাই করে। পরবর্তীতে যদি ভেঙে দেয় তাহলে রেজিস্ট্যান্স 2 পর্যন্ত যাবে। তো মার্কেট কি করেছে, রেজিস্ট্যান্স 1 কে সম্মান করেছে, এখান থেকে মার্কেট কি করবে, আবার ডাউনের দিকে আসবে। তো আমরা এই পুরো প্যাটার্নটা দেখে কি বুঝতে পারলাম, যে মার্কেট, এই পুরো প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারলাম যে মার্কেট একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। এরকম প্যাটার্ন যদি তৈরি করে মার্কেট, এখান থেকে সাপোর্টকে ভেঙে দেয়, এখান থেকে কি করে, সাপোর্টকে ভেঙে দেয়। যখন ভেঙে দিবে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। ভেঙে দেওয়ার পর কি করবে, একবার রিটেস্ট করার জন্য উপরের দিকে যাবে বলেছিলাম। তো যখনই রিটেস্ট করবে তখন আমরা 100% না বলতে পারেন আপনি, আমি বারবার 100% বলি বিকজ আমি এরকম জায়গায় একটু লং ট্রেড করি। 99% বা 95% আপনি বলে নিতে পারেন। এরকম সময় আপনারা কি করতে পারেন, একটু অ্যামাউন্টটা বাড়িয়ে আপনারা ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। এটার এক্সাম্পলটা দেখে নেন। এরপর লাস্ট আরেকটা প্যাটার্ন আছে, ঠিক সেম, ইনভার্স হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডারের উল্টো কাজ করবে আর কি। হেড এন্ড শোল্ডার আপ ট্রেন্ডে ছিল, ইনভার্স হেড এন্ড শোল্ডার ডাউন ট্রেন্ডে থাকবে। প্রত্যেকটা প্যাটার্ন আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, জাস্ট প্যাটার্ন গুলো উল্টো কাজ করবে। প্যাটার্ন সেম, উল্টো কাজ করবে। একটা প্যাটার্ন বুঝে গেলে আরেকটা প্যাটার্ন বোঝা যায়। আপনার হেড এন্ড শোল্ডার বুঝে গেলে ইনভার্স হেড এন্ড শোল্ডার বুঝে যাবেন অটোমেটিক। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে, রাইট? এখান থেকে কি করেছে, একটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স নিয়েছে। রেজিস্ট্যান্স নিয়ে কি করেছে, মার্কেট নিচে নেমেছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে। ওকে, ফাইন। মার্কেট কি করবে, রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, কিন্তু রেজিস্ট্যান্সকে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে উপরে আরেকটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, এখানে একটা শোল্ডার হয়ে গেল, আর এখানে একটা হেড তৈরি করে ফেললো মার্কেট। ঠিক আছে, এই প্যাটার্নের নাম কিন্তু হেড এন্ড শোল্ডার। আপনার নামটা বুঝেন ভালো করে, তাহলে আপনারা প্যাটার্নটা বুঝে যাবেন। এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে। ওকে, ফাইন। মার্কেট এখন কতটুকু পর্যন্ত আসার কথা ছিল, রেজিস্ট্যান্স পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু রেজিস্ট্যান্সকে ভেঙে দিয়েছে মার্কেট। ভেঙে দিয়ে উপরে আরেকটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। ওকে, এখানে রেজিস্ট্যান্স 1 হলো, এখানে রেজিস্ট্যান্স 2 হয়ে গেল। এখন মার্কেট নিচের দিকে নামবে, সাপোর্ট পর্যন্ত নামবে। সাপোর্টকে সম্মান করেছে, আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। তো এখন মার্কেট এখানে রেজিস্ট্যান্স 1 আছে, রেজিস্ট্যান্স 2 আছে। মার্কেট কি করেছে, রেজিস্ট্যান্স 1 কে সম্মান করেছে। তাহলে আমরা আবার ডাউনের জন্য ট্রেড করতে পারবো। যখন এরকম একটা প্যাটার্ন হয়ে যাবে তখন আমরা এই প্যাটার্নটা দেখে কি বুঝতে পারি, যে মার্কেট একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। এখান থেকে মার্কেট ভেঙে দিবে, আবার রিটেস্ট করবে। যখনই মার্কেট রিটেস্ট করবে তখন আমরা ডাউনের জন্য একটা প্রফিট নিতে পারবো। তো অ্যামাউন্টটা বাড়িয়ে $10 $20 অ্যামাউন্ট বাড়িয়ে আমরা এখানে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে, লাস্ট প্যাটার্ন।
আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, যাদের একটু প্যাটার্নটা বুঝতে হয়তো আপনাদের কষ্ট হতে পারে, আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, আপনারা বারবার দেখবেন, যতবার বুঝবেন না ততবার দেখবেন। ভিডিও দেওয়ার কারণটাই হচ্ছে এটা, আপনি যতবার বুঝবেন না আপনি ততবার ভিডিওটা দেখবেন, একই জায়গা বারবার দেখবেন, একটা সময় না একটা সময় বুঝে যাবেন। আমি এই প্যাটার্নগুলোর ছবি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব। আপনাদের আজকের কাজ হচ্ছে এইরকম প্যাটার্ন কোথায় কোথায় হচ্ছে, এরকম প্যাটার্ন কোথায় কোথায় হচ্ছে আজকে আপনারা আঁকাআঁকি করবেন, মার্কেটে গিয়ে আপনারা আঁকাআঁকি করবেন, তারপরে রিটেস্ট হচ্ছে কিনা, রিটেস্টের পরে শিওর শটটা হচ্ছে কিনা, আজকে হচ্ছে আপনাদের কাজ এগুলো, আপনারা আজকে এগুলো অ্যানালাইসিস করে বের করবেন মার্কেটের ভিতরে। ওকে, লাস্ট 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 প্যাটার্ন। আমি অনেক প্যাটার্ন থাকে মার্কেটে, অনেক রকম প্যাটার্ন থাকে। তো বেশি প্যাটার্ন বুঝতে গেলে আপনারা গুলায় ফেলবেন, পরবর্তীতে আপনারা আওলায় ফেলবেন, আপনারা ট্রেডই করে মজা পাবেন না। কিন্তু মার্কেটের ভিতরে যেগুলো খুব বেশি দেখা যায়, যেগুলো খুব বেশি হয়, আমি এরকম 6টা প্যাটার্নই জাস্ট দেখাচ্ছি। এইগুলো যদি আপনারা শিখতে পারেন, আপনারা মার্কেটে অনেক ট্রেড পেয়ে যাবেন। আপনারা যদি 10টা মার্কেট ওপেন করেন, অনেক 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 প্যাটার্ন পেয়ে যাবেন, এরকম রানিং অনেক প্যাটার্ন আপনারা পেয়ে যাবেন, তাহলেই এনাফ। এখানে দেখেন ইনভার্স হেড এন্ড শোল্ডার, আমি একটু আগে দেখেছিলাম হেড এন্ড শোল্ডার, এখন আমরা দেখবো ইনভার্স হেড এন্ড শোল্ডার। ঠিক সেম, কিন্তু কাজ করবে উল্টো। হেড এন্ড শোল্ডার আপ ট্রেন্ডে ছিল, ইনভার্স হেড এন্ড শোল্ডার ডাউন ট্রেন্ডে থাকবে। আমি একে দেখাই, হ্যাঁ, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডে আসার পর এখান থেকে কি করেছে, মার্কেট একটা সাপোর্ট নিয়েছে, রাইট? এই যে এখান থেকে মার্কেট কি করেছে, একটা সাপোর্ট নিয়েছে। তো সাপোর্ট নিয়ে কি করেছে, উপরের দিকে যাচ্ছে। তো কতটুকু পর্যন্ত যাবে, যতটুকু পর্যন্ত যেতে পারে, যেখান থেকে রেজিস্ট্যান্স নেবে, ঠিক আছে, মার্কেট কি করেছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে। ওকে, তো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। তো মার্কেট এখন নিচে নামার কথা ছিল, তো কতটুকু পর্যন্ত নামবে, আমাদের এই সাপোর্ট পর্যন্ত নামার কথা ছিল, কিন্তু মার্কেট আমাদের সাপোর্টটাকে ভেঙে দিয়েছে, কোনো একটা ক্যান্ডেল এসে এই সাপোর্টটাকে ভেঙে দিয়েছে। তো ওকে, ফাইন। তো পরবর্তীতে নিচে আরেকটা সাপোর্ট তৈরি করবে মার্কেট, ঠিক আছে, এখানে কি করেছে, আরেকটা সাপোর্ট তৈরি করেছে। তো এখন এটা আমাদের সাপোর্ট 1, আর এটা হয়ে গেল সাপোর্ট 2। এখন মার্কেট উপরের দিকে যাবে, সাপোর্ট রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো মার্কেট গিয়েছে রেজিস্ট্যান্স পর্যন্ত, মার্কেট কি করবে, রেজিস্ট্যান্সকে সম্মান করলে আবার ডাউনের জন্য আসবে। ওকে, ফাইন, আমরা এখানে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এখন কথা হচ্ছে মার্কেট আবার সাপোর্ট নেবে। তো কোন সাপোর্ট নেবে, সাপোর্ট 1 নেবে না সাপোর্ট 2 নেবে? অবশ্যই যেটা আগে আছে সেটা আগে নেবে। সাপোর্ট 1 যেহেতু আগে আছে, সাপোর্ট 1 কে সম্মান করার পসিবিলিটি হচ্ছে প্রায় 70%। ওকে, ফাইন। তো এখানে কি করেছে, একটা ক্যান্ডেল এসেছে এবং সাপোর্টকে সম্মান করেছে, আমরা আবার আপের জন্য যেতে পারবো। এখন এই পুরো প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারলাম যে মার্কেট একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। এখান থেকে কি করবে, মার্কেট ভেঙে দিবে, ভেঙে দেওয়ার পর আমরা এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করব। যখন রিটেস্ট করবে তখন আমরা এখানে অ্যামাউন্ট বাড়িয়ে আমরা ট্রেড করব, যেটা প্রফিট থাকবে 95 থেকে 99%। এটার এক্সাম্পলটা দেখে নেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কোয়েশ্চেন গুলো এখনই মাথায় এনে রাখেন, কজ টাইম যেহেতু শর্ট। আপনারা কোয়েশ্চেন কি কি করবেন আপনারা এনে রাখেন, কজ আজকে হচ্ছে লাস্ট ক্লাস, কালকে ফ্রি সিগন্যালটা দিব। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এখনই ভাবা শুরু করেন কি কি কোয়েশ্চেন করতে পারেন আমাকে। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে, রাইট? তো এখন কি করবে, মার্কেট নিচে এখানে একটা সাপোর্ট তৈরি করবে, এখানে একটা সাপোর্ট নিয়েছে। ওকে, ফাইন। তো মার্কেট এখন কি করবে, উপরের দিকে যাবে, একটা রেজিস্ট্যান্স তৈরি করবে। তো উপরে একটা রেজিস্ট্যান্স তৈরি করলো, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করলো মার্কেট। তো মার্কেট আবার কি করবে, এখান থেকে নিচের দিকে নামবে। কতটুকু পর্যন্ত নামবে, আমাদের ফার্স্ট যে সাপোর্টটা ছিল সাপোর্ট পর্যন্ত নামার কথা ছিল, কিন্তু এখানে এই যে রেড কালার ক্যান্ডেলটা কি করেছে, ভেঙে দিয়েছে। ওকে, ফাইন। তো আমরা এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করব। মার্কেট কি করেছে, নিচে আবার সাপোর্ট তৈরি করেছে। তো এখন এটা সাপোর্ট 1 ছিল, সাপোর্ট 2 হয়ে গেল। মার্কেট আবার উপরের দিকে যাবে, রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। রেজিস্ট্যান্সকে সম্মান করেছে, আমরা আবার কি করতে পারবো, ডাউনের জন্য আসতে পারবো। ঠিক আছে, মার্কেট কি করেছে, আবার আমাদের যে সাপোর্ট 1 ছিল সাপোর্ট 1 কে সম্মান করেছে। এই পুরো প্যাটার্নটা দেখে আমরা কি বুঝতে পারলাম, একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন মার্কেটে হয়েছে। তো কি করবে, মার্কেট এখান থেকে ভেঙে দিবে, ভেঙে দিলে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করব, যখন রিটেস্ট করবে তখন আমরা শিওর শট নিয়ে আপের জন্য যেতে পারবো। ওকে, ফাইন, ক্লিয়ার। তো আমি এই ছবিগুলো একটু গ্রুপে দিয়ে দিই, আপনারা লাইনে থাকেন।
আচ্ছা, এখন কি কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন আমাকে। কারো কোনো কোয়েশ্চেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ওকে ফাইন। ইনশাল্লাহ ভাইয়া বুঝতে পারছি। ওকে হেড এন্ড ওকে শোল্ডারের ফাইন। এক্সাম্পলটা মানে আচ্ছা, কোন আমি ক্যান্ডেলটাই সবার করা হবে মাইকটা এটা একটু একটু অফ দেখে করে দেন। দেই, একটু ওয়েট। আমি চ্যাট বক্সটা ওপেন করে দিই। হ্যাঁ, চ্যাট বক্সটা আমি একটু ওপেন করি। তো কারা কারা ডিপোজিট করছেন, কারা কারা ডিপোজিট করছেন তারা চ্যাট বক্সে লেখেন যে কে কত ডলার ডিপোজিট করছেন, চ্যাট বক্সে লেখেন। আমি চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি। 32। হ্যাঁ, সবাই লেখেন, যারা যারা করছেন লেখেন। 29। যারা যারা করছেন চ্যাট বক্সে লেখেন। 15। 15 করলে কম হয়ে যাবে, ট্রাই করবেন 30 এর ভিতরে থাকার ট্রাই করেন। 30 না পারলেও 20 এর ভিতরে থাকেন। 15 করছেন, আরো 5 করেন, 20 করেন। হ্যাঁ, 20 করেন। মোটামুটি ভাবে 20 করলে আমরা এগোতে পারবো। ঠিক আছে? 15 করলে কিন্তু এগোনো যাবে না। 15 করলে কিন্তু এগোনো যাবে না। আচ্ছা ঠিক আছে, অনেকজন করেছে। তো যাদের এখনো ডিপোজিট করা বাকি আছে, আগামী কালকে 7:30টার সময় সিগন্যাল দিব। তো আপনি যদি কালকে ডিপোজিট করতে যান, যদি আপনার ব্যালেন্স যোগ হতে, যারা বিকাশে করবেন, যদি ব্যালেন্স যোগ হতে লেট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ক্লাসটা মিস করে ফেলবেন। তো আপনি যদি ক্লাসটা মিস করেন, আমার লাভ না আপনার লস? আমার লাভ নাকি আপনার লস, কোনটা? 10 করছেন, 10 করলে হবে না। মিনিমাম 20 থেকে 30। ইউটিসি টাইমটা বুঝান। ইউটিসি টাইমটা আমি গ্রুপে দিয়ে দিব। আগামীকালকে সকালে আমি ইউটিসিটা গ্রুপে দিয়ে দিব। ইউটিসি টাইম জোন হচ্ছে আমাদের ইউটিসি প্লাস 6। ইউটিসি প্লাস 6, ঠিক আছে? ইউটিসি প্লাস 6 আমি গ্রুপে ছবি দিয়ে দিব। সবাই সেটিংসে গিয়ে ইউটিসি প্লাস 6 টাইম জোনটা চেক করে নিলেই আমাদের চার্ট প্যাটার্নটা আপনার এখানে শো করবে। আর যারা এখনো ডিপোজিট করা বাকি আছে, আগামীকালকের ভিতরে, আগামীকাল অবশ্যই সকালে ট্রাই করবেন। বিকেলে, দুপুরে, সন্ধ্যায় এমন টাইমে কেউ ট্রাই করবেন না, তাহলে ব্যালেন্স যদি যোগ হতে লেট হয়, তাহলে কিন্তু আপনি ক্লাসটা মিস করবেন। 7:30টার সময় সিগন্যাল দিব। তাই অবশ্যই অবশ্যই আগামীকালকে সকালের ভিতরে সবাই ডিপোজিট করে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দিচ্ছি, সবাই ক্লাসটা করে ফেলবেন এবং যারা ক্লাসে লেট করে ঢুকছেন ভিডিওটা দেখে নেবেন এবং আজকে প্র্যাকটিস করেন। যে ছবিগুলো গ্রুপে দিয়ে দিয়েছি প্র্যাকটিস করেন। ওকে, আল্লাহ হাফেজ।